নমস্কার বন্ধুরা, আমি অদিতা। আমার রান্নাঘর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো শাহি টুকরা। এটা কিভাবে বানাবো তা দেখার জন্য অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন। এদিকে ফ্রাইং প্যানটা গরম হয়ে গেছে, তাই এখানে আমি 3 বাটি দুধ নিয়ে নিলাম। এবার এই দুধটাকে একটু ভালোভাবে গরম করে নিতে হবে, প্রায় 3 মিনিটের মতন। এবার এই দুধটা আমার ভালো মতন গরম হয়ে গেছে, তাই আমি 3 চামচ চিনি দিয়ে নিচ্ছি। এই চিনিটাকে আমরা দুধের মধ্যে ভালোভাবে নাড়িয়ে নেব। এবার এখানে আমি সামান্য পরিমাণে এলাচ গুঁড়ো দিয়ে নিচ্ছি। এই এলাচটাকেও আমরা দুধের সাথে ভালোভাবে নাড়াচাড়া করে নেব এবং 5 মিনিটের মতন ভালোভাবে এটাকে জাল দিয়ে নেবেন। বন্ধুরা, আপনারা বুঝতেই পারছেন দুধটা আমার অনেকটাই কমে এসেছে। এদিকে আমি এই বাটিটাতে 3 চামচের মতন দুধ নিয়ে নিয়েছি। এবার ভ্যানিলা কাস্টার্ড পাউডারটা 1 চামচের মতন আমরা দিয়ে নেব। এবার এই দুধটার মধ্যে এই কাস্টার্ড পাউডারটাকে ভালোভাবে গুলিয়ে নিতে হবে। আমরা এখানে ঠান্ডা দুধ ব্যবহার করছি। এবার আমি কাস্টার্ড পাউডারটা দুধটাতে দিয়ে দিলাম। এবার এটি দুধের সাথে ভালোভাবে নাড়িয়ে নেব। এই কাস্টার্ড পাউডারটা দিলে পরে কিন্তু দুধটা আমাদের অনেকটাই ঘন হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আমি প্রায় 3 মিনিটের মতন এটাকে দুধের সাথে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এবার এটাকে আমি বাটিতে ঢেলে নেব। ঢেলে নেওয়ার পর আমরা এটাকে ফ্রিজে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্যে। এখানে আমি 4টা ব্রেড নিয়ে নিয়েছি। এবার ব্রেডের সাইডগুলো কেটে বাদ দিয়ে দেওয়ার পর এগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। বন্ধুরা, আপনারা অবশ্যই ফলো করবেন আমি কিভাবে ব্রেডটাকে কেটে নিচ্ছি। এবার ব্রেডটার মধ্যে আমি কনডেন্স মিল্কটা ভালোভাবে লাগিয়ে নেব। লাগিয়ে নেওয়ার পর আরেকটা ব্রেড দিয়ে এটা আবার চেপে দেব। চেপে দেওয়ার পর আমরা আরেকটা ব্রেড যে আছে সেটার মধ্যেও কনডেন্স মিল্কটা লাগিয়ে নিচ্ছি। এখানে আমি প্রায় 6 চামচের মতন দুধ নিয়ে নিয়েছি। আমি একটা বাটিতে সামান্য পরিমাণে কাস্টার্ড পাউডারকে দুধের সাথে গুলিয়ে রেখেছিলাম, সেটাও এখানে দিয়ে ভালোভাবে মিলিয়ে নিলাম। আর এখানে 1 চামচের মতন চিনি গুঁড়ো নিয়ে নিলাম। এবার এটাকে ভালোভাবে দুধের সাথে আমাদের মিলিয়ে নিতে হবে। আর এখানে সামান্য পরিমাণে কনডেন্স মিল্কটাও মিলিয়ে নিলাম। এবার আমি ব্রেডটাকে ভালোভাবে কেটে নেব। ব্রেডটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার এই ব্রেডের টুকরোগুলোকে আমি যে দুধের যে ঘোলাটা বানিয়ে রেখেছিলাম সেটার মধ্যে আস্তে আস্তে চুবিয়ে নিয়ে একটি প্লেটে তুলে নেব। এবার ট্রায়াঙ্গেলের শেপে যে আমি ব্রেডগুলো কেটে রেখেছিলাম, এবার এই দুধটার মধ্যে চুপিয়ে চুপিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নেব। আমি প্রত্যেকটা ব্রেডকে এভাবে রেডি করে নেওয়ার পর আমরা একটা প্লেটের মধ্যে ব্রেডগুলোকে রেডি করে নিলাম। দেখুন বন্ধুরা, আমরা এভাবে একটা প্লেটের মধ্যে প্রত্যেকটা ব্রেডকে রেডি করে নিয়েছি। আমি যেদিকে ভ্যানিলা মালাইটা রেডি করে রেখেছিলাম এবং ফ্রিজে ঠান্ডা হওয়ার জন্য রেখেছিলাম, সেইগুলো এবার আস্তে আস্তে প্রত্যেকটি ব্রেডের উপরে আমি দিয়ে দেব। বন্ধুরা, আপনারা ঘরে অবশ্যই এইভাবে বানাবেন, খেতে খুব ভালো লাগে এবং কমেন্টসে আমাকে জানাবেন কেমন হয়েছে। এবার এই প্রত্যেকটি ব্রেডের উপরে ড্রাই ফ্রুটসগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। এই ড্রাই ফ্রুটসগুলোকে আমাদের খুব ছোট ছোট করে টুকরো করে কেটে নিতে হবে। বন্ধুরা, আমি প্রত্যেকটি ব্রেডের উপরে এবার এই আস্তে আস্তে ড্রাই ফ্রুটসগুলো দিয়ে নিলাম এবং দেখতে খুব সুন্দর লাগছে। বন্ধুরা, আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর নতুন ভিউয়ার্সদের অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এখানেই
আজকে শেষ করছি। আবার নতুন একটা রেসিপিতে আপনাদের সাথে আমার দেখা হবে। বাই।